হ্যালো গাইস, ইটস মি ইফতিক হাসান ইমন। আর আমি থাকি হযরত শাহজালাল বিমানবন্দর থেকে মাত্র 1.5 কিলোমিটারের দূরত্বে। আর এই সামান্য দূরত্ব যেন আকাশ পাতালের ব্যবধান সৃষ্টি করে রেখেছে। এয়ারপোর্টের পার্শ্ববর্তী এলাকা হিসেবে এখানের চলাচলের ব্যবস্থা যতটা উন্নত থাকার কথা, তার থেকেও ন্যূনত মানের চলাচল ব্যবস্থা এখানে রয়েছে। মূলত সারাদিন ঝিরঝিরিয়ে বৃষ্টি হচ্ছিল, তাই একটু ঘুম ঘুম চোখেই শুয়েছিলাম। এমন সময় একজন ফোন দিল। ওই জলদি রেডি হ, হাঁটতে যাব। তো তার কথা শুনে ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম হাঁটতে যাওয়ার উদ্দেশ্যে। আরেকটা কথা, আমাদের হাঁটাহাঁটি যে সে হাঁটাহাঁটি নয়, এটি চরম লেভেলের হাঁটাহাঁটি। তারপর হাঁটতে যাওয়ার জন্য প্রথমে হাঁটতে হাঁটতে রিক্সা পর্যন্ত গেলাম, তারপর রিক্সা করে এয়ারপোর্ট পর্যন্ত গেলাম। ওখানে গিয়ে ফুট ওভার ব্রিজ পাড়ি দেওয়ার সময় দেখলাম একটি লোকাল বাস, যেটা আব্দুল্লাহপুরের দিকে যাবে। আর হ্যাঁ, আমাকে যে ফোন দিয়েছিল সে আমার সাথে হাঁটতে যাওয়ার জন্য আব্দুল্লাহপুর থেকেই বেরোবে। সো ওর কাছে যাওয়ার জন্যই প্রথমে আব্দুল্লাহপুরের বাসে উঠলাম। বাসে উঠে দেখি কোনো সিট ফাঁকা নেই, তাই দাঁড়িয়ে দাঁড়িয়েই যাত্রা শুরু করলাম। কিছুক্ষণ যাওয়ার পর একটা সিট ফাঁকা হলো, তারপর দ্রুত সিটে বসে পড়লাম। আর মাথার চুলগুলাও একটু ভিজা ছিল, তো হাত দিয়ে চুল ঠিক করতে লাগলাম। তারপর জানলা দিয়ে ভেজা রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আব্দুল্লাহপুর পৌঁছে গেলাম। তো আব্দুল্লাহপুর থেকে হাঁটার জার্নি শুরু করার জন্য প্রথমে রিক্সা করে হাঁটাহাঁটি করা যাবে এমন একটি জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম। মূলত রিক্সা করে আমরা দিয়াবাড়ির দিকে যাচ্ছি। ওইদিকে যেহেতু বৃষ্টি হচ্ছে, রাস্তাও ফাঁকা থাকবে আর আমরা হাঁটাহাঁটি করেও মজা পাবো। যেমনটা ভেবেছিলাম তেমনই ছিল, রাস্তাও ফাঁকা ছিল, ধীরে ধীরে গাড়ি যাচ্ছিল। আর রাস্তার পাশ দিয়ে ব্যাঙগুলো লাফালাফি করতেছিল। আর রাস্তার পাশের লাইটের আলোতে বৃষ্টি ভেজা গাছের পাতাগুলো ঝিকিঝিকি করতেছিল। তারপর কিছুক্ষণ ভালোই হাঁটাহাঁটি চলতেছিল। হুট করে আমার সাথে থাকা পোলাপানগুলো কেন জানি না গার্লফ্রেন্ডকে সময় দেওয়া শুরু করলো, আর আমিও লাইন ছেড়ে বে লাইনে হাঁটা শুরু করলাম। বে লাইনে হাঁটতে হাঁটতে গিয়ে দেখি মানুষজন গাছগুলাকে অনেক সুন্দর করে ডেকোরেশন করে রাখছে, মানে লাইট লাগিয়ে একদম ঝিকিমিকি অবস্থা। সুন্দর গাছ আর লাইটের সৌন্দর্য মিলে পুরো রাস্তাটাকে একটা সৌন্দর্যে ভরে দিয়েছিল। রাস্তার পাশে কিছু দোলনাও ছিল। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর একটু দোল খেয়ে নিলাম, তারপর সামান্য খাবারও খাইছিলাম। যেহেতু আজকে হাঁটাহাঁটি করতে বেরিয়েছিলাম, তো অনেক হাঁটাহাঁটি করছি। সবশেষে হাঁটাহাঁটি শেষ করে হাঁটতে হাঁটতে বাড়ি এসে ক্লান্ত শরীর নিয়ে ঘুমাই পড়ছিলাম আর কি। আর আমরা এমনই মাঝে মধ্যে হুটহাট হাঁটাহাঁটি করতে বেরিয়ে পড়ি হাঁটতে হাঁটতে। আর হাঁটতে বেরিয়ে যদি সামান্য বৃষ্টির দেখা পাই, তাহলে তো হাঁটাহাঁটি ফাটাফাটি হয়ে যায়। সো আজকের মতো এই পর্যন্তই হাঁটাহাঁটি। দেখা হবে অন্য কোনো ফাটাফাটি ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।